শেষ রক্ষা হলো না, সমুদ্র গর্ভে তলিয়ে গেল ইলেকট্রিক পোস্ট ইটের আস্ত রাস্তা। শেষ রক্ষা আর হলো না, নদী গর্ভে তলিয়ে গেল ইলেকট্রিক পোস্ট আর আস্ত ইটের রাস্তা। একটু একটু করে সমুদ্র গর্ভে বিলীন হতে বসেছে গঙ্গাসাগর। অশনির সংকেত গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনে নদী বাঁধ একটু একটু করে ভেঙে গিয়ে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নিম্নচাপের জেরে ইতিমধ্যেই উত্তাল হয়ে গিয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর উত্তাল হওয়ার কারণে বড় বড় দৈত্যাকার ঢেউ আছড়ে পড়ছে মাটির নদী বাঁধে। দুর্বল হয়ে গিয়েছে মাটির নদী বাঁধ। হঠাৎই বুধবার সকালে জোয়ারের জলের তোড়ে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণের সামনে ১ নম্বর স্নানঘাট থেকে শ্মশান ঘাট পর্যন্ত হাফ কিলোমিটার ইটের রাস্তা ভেঙে সমুদ্র গর্ভে বিলীন হয়ে গিয়েছে। জোয়ারের তোড়ে বড় বড় ইলেকট্রিক পোস্ট ভেঙে পড়েছে। আতঙ্কে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছে এলাকাবাসী। কপিলমুনি মন্দির প্রাঙ্গণের সামনে সমুদ্র ভাঙন রোধ করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছিল রাজ্য সরকার, কিন্তু সেই পদক্ষেপ কার্যত বিফলে যাচ্ছে। একটু একটু করে নদী গর্ভে বিলীন হতে বসেছে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের প্রাঙ্গণ। ধীরে ধীরে সাগরে গিলে খাচ্ছে কপিলমুনিকে। এমনি চলতে থাকলে আর কয়েক বছরের মধ্যেই কপিলমুনি মন্দির নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এ বিষয়ে আতঙ্কিত এক এলাকাবাসী মার্জিনা বিবি তিনি জানান, বড় বড় ঢেউ ভেঙে যাচ্ছে সমস্ত কিছু। রাস্তা ভেঙে গিয়েছে, ইলেকট্রিকের পোস্ট ভেঙে গিয়েছে, এরপরেও কি হবে আমরা জানি না। ভাঙন মেরামত করার জন্য যেটুকু কাজ করেছিল সেটুকু কাজও নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। অস্থায়ীভাবে কাজ করলে কোনো সমাধান হবে না। এই নদী ভাঙন রোধ করার জন্য স্থায়ী কোনো কাজ করতে হবে। আমরা আতঙ্কে রয়েছি। আগামী দিনে আরো বড় বড় কোটাল রয়েছে, সেই কোটালে কি অবস্থা হবে আমরা বুঝতে পারছি না। আজ জোয়ার, ইলেকট্রিক পোস্ট, রাস্তা সমস্ত কিছুই ভেঙে চলে গিয়েছে। ইতিমধ্যেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভেঙে যাওয়া ইলেকট্রিক পোস্টগুলিতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এ বিষয়ে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল তিনি জানান, রাজ্য সরকারের আর্থিক অনুদানে যেটুকুনি করা সম্ভব সেটুকুনি করা হচ্ছে। মাটির নদী বাঁধ তৈরি করার নির্মাণ করা হচ্ছে, কিন্তু মাটির নদী বাঁধ স্থায়ী সমাধান নয়। আমরা চাই কপিলমুনিকে রক্ষা করার জন্য, সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এই বাঁধ নির্মাণে সাহায্য করুক কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে স্থায়ী কংক্রিটের নদী বাঁধ একমাত্র সমাধান সূত্র, না হলে কপিলমুনির ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়াবে। যেভাবে নদীর ভাঙন চলছে, রাজ্য সরকার বারবার চেষ্টা করছেন যে এটাকে কোনোভাবে টিকিয়ে একটা আন্তর্জাতিক মানের যে মেলা গঙ্গাসাগর মেলা, এই গঙ্গাসাগর মেলাকে একটু টিকিয়ে রাখার চিন্তা ভাবনা করছেন রাজ্য সরকার, বারবার চেষ্টা করছেন। কিন্তু এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা পাকাপোক্ত কংক্রিটের বাঁধ নির্মাণের প্রয়োজন আছে। যেমন আয়লা প্যাটার্নটে বিভিন্ন জায়গায় আয়লা প্যাটার্ন হয়েছে, ঠিক তেমনিভাবে আয়লা প্যাটার্নটে এখানে ঘাট নির্মাণ করা এবং তার উপর বাঁধ নির্মাণ করা, এটা জরুরি প্রয়োজন। কিন্তু রাজ্য সরকারের আর্থিক সহায়তা বা আর্থিক যে সংকুলান, সেই আর্থিক সংকুলান না থাকার কারণে এটা মাটি দিয়ে বাঁধ নির্মাণের কাজ বারবার করছেন, বারবার চলে যাচ্ছে জলের তলায়, কোনোভাবে এটাকে আটকানো যাচ্ছে না। এখন কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে যদি এখানে একটা সারা পৃথিবীর একটা বড় ধর্মীয় স্থান যেটা গঙ্গাসাগর মেলা, যেখানে মহামুনি কপিল সাংখ্য দর্শন আছে, সেই জায়গাটা পৃথিবীতে একটাই গঙ্গাসাগর, যেই গঙ্গাসাগর মেলা ধর্মীয় পীঠস্থানকে রক্ষা করতে আমি কেন্দ্র সরকারের কাছে আবেদন করব যে আপনার কাছে নিবেদন এটাই, গঙ্গাসাগরকে রক্ষা করুন, ধর্মকে রক্ষা করুন, সনাতন ধর্মকে রক্ষা করুন। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে এখানে বড়ভাবে পাকাপোক্ত বাঁধ নির্মাণ হোক, গঙ্গাসাগর কপিলমুনি রক্ষা পাক। আবার ওই তো জোয়ারে ভেঙে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, ভেঙে ধস নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এবার একটু বাঁচবো কী করে বলো? ওটা ভালো করে একটু তৈরি করতে হবে। হ্যাঁ, কি কি ভাঙছে, কি কি ভাঙছে? এই তো সব ধস নিয়ে যা কিছু দিয়েছিল সব দিয়েছে, ফুটি মুটি সব চলে যাচ্ছে। তো এই ইটের রাস্তা চলে যাচ্ছে, কিছু থাকছে না। তাকে ভালো করে একটু তৈরি করে দিলেই মনে হয় ভালো হয়, তাহলে ছেলেপুলে সবাই নিয়ে বাঁচতে পারবে। নাহলে তো কটালে কটালে চলে যাচ্ছে।
প্রত্যেকবারে এভাবে ভাঙছে। বারেই এইভাবে হচ্ছে, প্রত্যেক কোটালেই হচ্ছে। তাহলে কি করে থাকবো বলো? কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? কত আতঙ্কের মধ্যে আছি, যে ভয়ে ভয়ে থাকছি। যাতে একটু ভালো থাকি সেই ব্যবস্থা করো, যে যাতে এটা না হয়, ভাঙে যেমন না ভেঙে যায়। এই ইলেকট্রিক পোস্টগুলো কখন পড়লো কিছু? এই তো ওই ধাক্কাতে ভাঙছে, ওই ঝড় আসতে ভাঙছে, এই ধাক্কা, এই তো ঢোর মাধ্যমে কীরকম আছে, এইগুলোর জন্য তো এইরকম হচ্ছে। তুমি ফটো তুললেও তো দেখতে পাবে। এখন কি সমুদ্র উত্তাল? হ্যাঁ, উতাল জোয়ারে, এই তো যাভাবে হচ্ছে। আবার আরো আছে, সময় বাকি আছে, আরো বাকি আছে। এরপরে আরো কি হবে দেখুন, সেইটা তোমাদের কাছে আমরা তো এই আপত্তিতে আছি। হ্যাঁ, আমরা যাতে ভালো থাকি সেই ব্যবস্থা যদি করো তাহলে ভালো হয়। কি নাম আপনার? অরিজিনালি একলা ধুয়ে চলে যায়, আর ভাঙা চলছে, পোস্টার পড়ে যাচ্ছে, এরকম যত পাইলেন দিচ্ছে, পাইলেন থাকছে না। এটা বোল্টারের ব্যবস্থা, বোল্টার ভিতরে সরকার দিচ্ছে না, তাহলে কি থাকবে মানুষ? কি করে আবার কি নতুন করে ভাঙছে? এইটা আবার নতুন করে ভাঙছে, আবার নতুন করে এই মোরানি পড়ে গেলে আবার বললেন, মানে বালি দিয়ে আবার এবার সাইজ করছে, আবার ভাঙে চলে, মানে প্রতি কোটালে ঠিক করছে, আবার কোটালে মোরানি ঠিক করছে, কোটালে চলে যাচ্ছে। এভাবে ভাঙতে থাকলে কি হবে? হবে মানুষকে ব্যবসা করতে। কি চাইছেন? আমরা আমরা এইটাকে ভালো করে ঠিক করতে হবে, নাহলে আমরা বাঁচতে পারবো না। তো আমাদের গাংধারে যদি গাংধারে বাস, তাহলে আমরা মানুষ থাকতে পারবো? কি নাম আপনার? আমার নাম শেখ মনসুর।